আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন ক্রিপ্টো চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি গ্রিন ভাই আছি আপনাদের সাথে। অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম। বহুদিন হয়ে গেছে, প্রায় লাস্ট ভিডিও দিয়েছিলাম ইয়ারড্রপ নিয়ে। এটা আমাদের একটা অ্যাডমিনে দিয়েছিল। আমি 3 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম, এরপরে আর কোনো ভিডিও দিই নাই। তো বহুদিন হয়ে গেছে, অনেকেই মেসেজ দিতেছেন যে ভাই ভিডিও দেন ভিডিও দেন। তো অবশেষে তাদের জন্য আজকে ভিডিও নিয়ে চলে আসলাম। কালকে অলরেডি আমি চ্যানেলের মধ্যে বলছিলাম। এখানে লাস্টে 2টা সিগন্যাল দেওয়া আছে, এমনকি উপরে একটা সিগন্যাল দেওয়া আছে বক্স। মোট 3টা সিগন্যাল রানিং আছে। আপনারা যারা এখনও এন্ট্রি নেন না, এগুলোতে এন্ট্রি নিয়ে নেন। শর্ট টার্মে ভালো প্রফিট হয়ে যাবে। আপনারা চাইলে এগুলো আরও কিছুদিন হোল্ড করতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি প্রফিট পাবেন। আর যদি বলেন যে না শর্ট টাইমের জন্যই কিনবো, এখানে শর্ট টাইমে আপনারা ভালো প্রফিট 10, 20, 30, 50, 100% প্রফিট নিয়ে নিতে পারবেন। তো এগুলো মাস্ট বি আপনারা বাই করে নেবেন। তো কালকে আমি মেসেজ দিয়েছিলাম যে কালকে ফ্রি থাকলে মার্কেট আপডেট নিয়ে ভিডিও বানাবো, বোল্ডার নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো সকালবেলা আসলে ভিডিও বানানো হয় নাই। সকালবেলা আসলে অনেকদিন যেহেতু ভিডিও বানাই নাই, এর জন্য আসলে হয় নাই। তো আজকে চলে আসলাম ইনশাল্লাহ। অনেকে মেসেজ দিতেছেন যে ভাই ভিডিও বানান, তো এর জন্য চলে আসলাম। তো আশা করি সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন অবস্থাতে আমরা এখন বিটিসির আপডেটে চলে যাই। বিটিসিতে চলে যাই আমরা। অনেক দিন হয়েছে বিটিসি আপডেট নিয়ে কথা বলি না, কারণ বিটিসির কোনো মুভমেন্ট আমাদের চোখে তেমন একটা পড়তেছে না, এর জন্য বিটিসি আপডেট দিচ্ছি না। বিটিসির মুভমেন্ট আপনারা যদি দেখেন, বিটিসি বহুদিন থেকে একই রেঞ্জের মধ্যে ঘুরতেছে। আমরা যদি একটু দেখি, এই যে বিটিসি দেখেন একই জায়গায় বিটিসির রেঞ্জটা ব্রেক করতে পারতেছে না, একই জায়গায় বিটিসি ঘুরতেছে। তো এর জন্য বিটিসি আপডেটটাও তেমন একটা আমার দেওয়া হয় নাই। আমরা যদি দেখি বিটিসির এই বক্সটা ধরেন, এই সার্কেলটার মধ্যেই বিটিসিকে আমরা বহুদিন থেকে দেখতেছি। আপনারা দেখেন এই সার্কেলটাই বিটিসি ফলো করতেছে। তো আপনারা যদি দেখেন বিটিসি এই বক্সটা কোনোভাবে ব্রেক করতে পারে না। এখন মার্কেট যেটা করতে পারে, পরবর্তীতে মুভমেন্ট যেটা হতে পারে, আমি সেটাই আপনাদেরকে এখন দেখা দিচ্ছি। তো মার্কেট এখন যেটা করতেছে, এগুলো কি, এগুলো মানে আগে ড্র করছিলাম। আচ্ছা, এগুলো সরাই দিচ্ছি। তো এটাই মার্কেট, এই লাইনটা এগুলাতে এখানে স্টে করতেছে। আমরা যদি এটা একটু টান দিয়ে দিই, ধরেন এইখানে মার্কেট স্টে করতেছে। এখন মার্কেট পরবর্তীতে মুভমেন্ট কি হতে পারে, তো নর্মালি মার্কেট যেটা করতেছে কয়েকদিন থেকে, আমরা যদি আর একটু জুম করে মার্কেট দেখেন আপনারা, একই জায়গার মধ্যে মার্কেট আপ ডাউন করতেছে। হয় হুট করে মার্কেট এখানে যে দেখেন হুট করে 1 লাখে যাইতেছে, আবার হুট করে একটু ডাউনে আইতেছে 95,000, মানে এই লেভেলটাতে কয়েকটা দিন এখানে ঘুরতেছে। তো এই ঘোরার মধ্যে আছে। এখন মার্কেট যেটা করতে পারে, আমরা যদি একটু এই লিকুইডেশন লেভেলটা একটু দেখি, তাহলে আমরা এখন আসছি বর্তমানে আপনার 24 ঘন্টার যে হিটম্যাট ম্যাপ আছে ওইখানে আছি। তো এই লেভেলটা যদি আমরা এখানে যদি চেক করি, তাহলে মার্কেটে এখানে কি করতে পারে আপনাদেরকে দেখা দিচ্ছে। বর্তমানে মার্কেট চলতেছে আপনার, এই যে আমরা একটু বিটিসি আপডেটে যাই, বরাবর চলতেছে কত, 96,000 প্লাস ডলার চলতেছে। তো এখান থেকে যদি 24 ঘন্টার আপডেট যদি আমরা দেখি, এখান থেকে মার্কেট দুই দিকে যেতে পারে। 96,000 থেকে আপনার 94,000 আসতে পারে, কারণ এখানে মোটামুটি 3.33 মিলিয়ন ডলারের মতো এখানে লিকুইডেশন আছে। এর পাশাপাশি আরও কিছু আছে। তো এখানে যেহেতু মোটামুটি এই লেভেলটা কত, 94,134। তো এই লেভেলটাতে বিটকয়েন আসতে পারে। এইখানে আসলে কি হয়, বিটকয়েন এই লিকুইডেশনটা নিয়ে উপরে চলে যাবে। আবার আরও একটা করতে পারে, মার্কেট এখন 96,000 আছে, এখান থেকে মোটামুটি এই যে এদিকে লিকুইডেশন আছে 97,000, 98,000, এই যে এই লেভেলটাতে 98,000 প্লাস এইখানে একটা লিকুইডেশন আছে। তার মানে শর্ট টাইমে যদি আপনারা বিটিসি আপডেট দেখতে চান, তাহলে এখানে বিটিসি দুই জায়গায় যেতে পারে। মানে আপনার বর্তমান 96,000 থেকে সেটা 94,000ও আসতে পারে, 98,000 আসতে পারে। এইটা হলো যে শর্ট টাইমের হিসাব। এবার যদি আপনি মার্কেটটা আরেকটু আমরা উপরে যাই, যদি এখানে আমরা যদি মান্থলি ম্যাপে দেখি, মান্থলি ম্যাপে আপনি দেখলে দেখবেন যে বিটকয়েনের এখন যে অবস্থায় আছে, এইখানে আপনার বিটকয়েনের জন্য দেখা যায় এই যে লিকুইডেশন এগুলো নেওয়ার জন্য 1,10,000 বিটকয়েন এই যে এখানে মানে অল টাইম হাইতে বিটকয়েন যাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখন এখানে, কারণ এখানে হিউজ পরিমাণে আপনার লিকুইডেশন থাকবে, এখানে হিউজ পরিমাণে বহুত লিকুইডেশন আছে। আপনারা দেখতেছেন একবার পুরাটাই আপনার ইয়েলো হয়ে আছে। তার মানে নিচের দিকে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম, এখান থেকে নিচের থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তবে এখান থেকে মার্কেট কেন রিকভার করতেছে না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মার্কেট হলো যে এখানে মানুষকে প্যানিক সিচুয়েশনে পালাচ্ছে। মানুষরা অনেকেই এখান থেকে মার্কেট থেকে সেল করে দিতেছে। মার্কেট অনেকেই ভাববে যে না বিটকয়েন 60K 70K 80K-তে আসবে, এরকম না, চিন্তা ভাবনা করে রাখছে যে কন্টিনিউয়াসলি মার্কেট প্রত্যেকটা কয়েন, আপনি যে কোনো একটা কয়েনে যদি যান
দেখবেন যে প্রতিটা কয়েন কি লেভেলে ডাউন দিতেছে কন্টিনিউয়াসলি, প্রায় বহুদিন হয়ে গেছে প্রত্যেকটা কয়েন আপনার ডাউন দিতেছে। আমরা এখানে বড় কয়েনগুলোর কথা বাদ দিই, বড় একটু নিচের দিকে যায় যে কোনো কয়েন দেখাই। আমরা আপনাদের ট্রোন কয়েনটাই দেখাই, এটা দিয়ে দেখাই। আমরা যদি এখানে আপনার 1 মান্থের ক্যান্ডেলে যাই, আপনারা দেখেন কন্টিনিউয়াসলি মার্কেট কন্টিনিউয়াসলি ডাউন দিতেছে আর দিতেছে, কন্টিনিউয়াসলি ডাউন। এভাবে যদি দেয় ভাই, মানুষের কি একটা হবে। দেখেন আপনার এখানে কই ডলার ছিল, আপনার $5 উপরে টন ছিল। আপনারা দেখেন $5 উপরে সেই টন এখন কত, প্রায় আপনার 30-40% ডাউন, 30% ডাউনে আছে। এরকম করে প্রত্যেকটা কয়েন এরকম না ডাউনে আছে। তো অনেকেই ভাবতেছেন যে আরও ডাউনে যাবে, আরও ডাউনে যাবে বললে অনেকে সেল করে দিতেছেন, যেটা কিনা আসলে একটা বড় ভুল করতেছেন অনেকেই। আমরা যদি ডটেলের এই মান্থলি চার্টে চলে আসি, ডটের মান্থলি চার্টে আসলে আপনি নিজেই দেখবেন এই যে কত $60 ছিল আপনার এই কিছুদিন আগে, 17 তারিখে $60 ছিল। আর এখন কত চলতেছে, প্রায় আপনার এই যে এখানে দেখেন অর্ধেক হয়ে গেছিলো, যদি একটু রিকভার করে ফেলছে। তো এইভাবে দেখেন প্রত্যেকটা কয়েনে সবাই লসে আছে ভাই, আমি লসে আছি, আপনি লসে আছেন, সবাই লসে আছে। তো এখন মার্কেট যেটা করতেছে, এই জায়গার মধ্যে মানুষকে সিচুয়েশনের মধ্যে পালাইতেছে, এখানে মানুষকে প্যানিক সিচুয়েশনের মধ্যে পড়ে মানুষ ভাবতেছে মার্কেট কি আজও কি বুলরান আসবে, আজও কি রিকভার করবে, এরকম এইসব চিন্তা ভাবনা মানুষের ভিতরে কাজ করতেছে, যেটার জন্য মার্কেট আসলে কোনো দিকে যাচ্ছে না, এই জায়গাতে আছে। এমনকি বিটিসি, আপনার বিটিসি কই, বিটিসি দেখা যায় কন্টিনিউয়াসলি আপনাদের কী হইতেছে, মাঝে মধ্যে আপ দিতেছে, কিন্তু অলস কয়েনগুলো আপ দিতেছে না, ঠিকই বিটিসি ডাউন দিয়ে দিতেছে, অলস কয়েনগুলো আরও ডাউন হয়ে যাচ্ছে। সো এই সিচুয়েশনের মধ্যে পড়তেছে। তো এই যে লেভেলটা আপনাদেরকে দেখাচ্ছি বিটিসি, এখানে এই লেভেলটাতে, এই যে এখানে কত, এই লেভেলটা 92,000-এর নিচে বিটকয়েনের এরকম না শ্যাডো যে মারে, ওরকম না শ্যাডো আরেকটা মারতে পারে। সো আপনারা ওইটার জন্য কেয়ারফুলি কাজ করবেন, অবশ্যই কেয়ারফুলি। আর কি করবেন আপনারা, যেহেতু অনেকে আমরা লসে আছি, এই শর্ট টাইমেরগুলোতে অবশ্যই আপনার স্টপ লস ইউজ করবেন। লং টাইমেরগুলো যেহেতু হোল্ড করছেন, হোল্ড করতে থাকেন। কারণ এই লেভেলটাতে যে লেভেলটা আছে এখানে 92-90, যে এইরকম না যে একটা শ্যাডো মারে না, ওইরকম না একটা মনে করেন যে শ্যাডো মারা দিতে পারে। তো এই শ্যাডোতে আমাদের অবশ্যই কিছু লস হইতে পারে, তবে সেটা মার্কেটের সিচুয়েশন অনুযায়ী, যদি কোনো ভলিউম ভালোভাবে ঢুকে যায়, এমনকি মার্কেট যদি এখান থেকে বা কোনো গুড নিউজ চলে আসে, তাহলে তো অবশ্যই এখানে আপনাদেরকে মার্কেট উপরে যাবে। তো আপনারা অবশ্যই প্রস্তুতি না থাকবেন। তবে এখানে লাস্টে একটা লিকুইডেশন নিয়ে মার্কেট ভুপ করে, এরকম না, এই যেরকম এখানে একটা, এখানে দেখছেন মার্কেট এখানে একটু মানে করেন যে লিকুইডিটি নিল, শ্যাডো মারা দিল, তারপরে এখানে একটু প্যানিক সিচুয়েশন নিল, তারপরে আরেকটা শ্যাডো মারা দিছে, শ্যাডো মারা দিয়ে মার্কেট উপরের দিকে চলে গেছে। তো সেমভাবে দেখেন এখানে একটা শ্যাডো মারা দিয়ে, শ্যাডো মারা মার্কেট কিন্তু রিকভার করে ফেলছে, আবার সেটা রিটেস্ট করার জন্য এদিকে আসতেছে। সো এরকম একটা রিটেস্ট, আমি যেটা বলছিলাম, রিটেস্ট করার সম্ভাবনাটা খুবই বেশি। রিটেস্ট করে কিন্তু এইরকমভাবে মনে করেন যে গ্রিন মারা দিবে, এরকমভাবে গ্রিন মারা অনেকটা উপরে চলে যাবে। সো আপনারা এইরকম উপরে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। এমনকি একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম, এখানে লিকুইডিটি হিট ম্যাপের মধ্যে দেখতেছেন, এখানে এই যে এখানের মধ্যে লিকুইডিটি আছে অনেকে যারা হলো যে আপনার এই শর্ট মাইরা রাখছে, তাদেরকে এখানের মধ্যে হলো যে লিকুইডিট করে দিবে। তো এই লিকুইডিটি গুলা খাওয়ার জন্য অবশ্যই মার্কেট হলো যে এখানে আসবে। এরা হলো যে শর্ট মেরে রাখছে, তো যেহেতু এরা শর্ট মেরে রাখছে, তার মানে এরা যদি এদিকে এখন প্রফিট বুক না করে, এদেরকে লিকুইডিটি তো অবশ্যই লিকুইডেশন করার জন্য মার্কেট উপরের দিকে যাবে। তো এটাই আর কি, মানে মোটামুটি আপনারা দেখলে এখানে যদি আমরা মান্থলি ইয়ার মধ্যে দেখি, চার্টের মধ্যে দেখবেন যে অনেক এখানে মোটামুটি অনেকজনকেই লিকুইডেট করে দিছে অলরেডি, যে এদিক দিয়ে মার্কেট খাইয়ে ফেলছে, দেখছেন এগুলো মার্কেট খাইয়ে ফেলছে। সো এই যে লাস্টে যে আমি বলছিলাম যে এই যে লেভেলটা কত 90,000-এর দিকে, এখানে একটা শ্যাডো মারা নিচের ইয়াটা ক্লিয়ার করে মার্কেট উপরের দিকে চলে যেতে পারে। তো এটাই, তবে আপনাদেরকে আবারও বলে দিই, মার্কেট এই অল টাইম হাই ব্রেক করে অনেকটা উপরে চলে যাবে খুব শীঘ্রই। হয় দিন কত, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, আশা করি এর ভিতরে মার্কেট নতুন অল টাইম হাই ক্রিয়েট করবে। আপনারা এই আশা রাখতে পারেন, এই নতুন করে এইগুলারে লিকুইড কইরা তারপরে মার্কেট এরপরে আরেকটু উপরে যাবে, যাওয়ার পর দিয়ে আবার একটা রিটেস্ট করে তারপর আরও উপরে চলে যাবে। আমরা এখন মনে করেন যে এই কালকে আমি একটা পোস্ট শেয়ার করছিলাম এইখানের মধ্যে, একটু আগে দাঁড়ান একটু পোস্টটা বাইর করি। এই কই, এই যে এখানে এই যে বাইন্যান্সের যে সিজে আছে, সিজে কমেন্ট করে মানে একটা পোস্ট করেছিল, যে সে 4 বছর আগে বলছিল যে ইফ ইউ, মানে আপনি যদি হোল্ড করতে না পারেন তাহলে আপনি বড় লোক হবেন না। তো এমনটাই সে বলছে, এমনকি 4 বছর পরে সে আজকে সেম কথা বলতেছে যে মানে এটা কখনো চেঞ্জ হবে না, মানে আপনি হোল্ড করলে আপনি বড় লোক হবেন। এখন হোল্ডের সিস্টেমটা হলো যে আমরা যেহেতু অনেকটা লসে আছি, আপনার হোল্ড করবো, যারা নতুন করে অ্যাড করতে পারেন করতে থাকেন। এটাই হোল্ড, মনে করেন যারা একবারে অনেক উপরে কিনে ফেলেন তাদের তো এখন জীবনটা বেদনার, অনেকটা লসে, কিছু বলার নাই।
কিন্তু যারা মোটামুটি আমরা ধরেন 20%, 30%, 50%, অনেকে এরকম না লসে আছে, আবার কিছু কয়েনে 70-80% আমরা লসে আছি, আবার কিছু কয়েনে আমরা আবার প্রফিটে আছি। লং টাইমের যে কয়েনগুলো সেগুলোর কথা বলতেছি। তো ওইরকম নাই, ওর যদি কথা বলেন, ওরা আমার কিছু কিছু কাজে ক্ষেত্রে আমাকে হলো যে ওরে বিশ্বাস হয়। এমনিতে এরা ভাই ক্রিপ্টো জগতে বড় বড় মাথা যা আছে সব স্ক্যামার। সব স্ক্যামার বলতে কি করে, এরা মানুষের টাকাগুলা দিয়ে এতে বড় লোক হচ্ছে। এর এই কয়জনের চিনতো ভাই, এ বর্তমানে আমি 1 বছর আগে মনে হয় দেখছিলাম এই বিশ্বের কত 16 নম্বর না কয় নম্বর জানি ধনী। এবার বলেন এই চায়নার একটা নাগরিক এই 5 বছর 10 বছর আগে ওরে কেউ চিনতেও না, ও ছিল একটা ফকিন্নি। এটা সত্যিই কথা। আর এখন দেখেন ক্রিপ্টোতে আইসা সে হলো যে কত কোটি টাকার মালিক হয়ে গেল, মানে কত বর্তমানে কয় বিলিয়ন ডলারের মালিক। তো এরকম নাই, তো এরা হলো যে আসলে মানুষের সাথে এক প্রতারণাই করে। কারণ এরা হলো যে ধরেন একটা কয়েন ধরেন আপনি হলো যে শর্ট মেরে রাখছেন, আপনি শর্ট মেরে রাখছেন, ওরা হলো যে লিকুইডিটি কোন জায়গায় আপনার লিকুইডিটি ওইখানে মার্কেট নিয়ে যায়। আপনি লং মেরে রাখছেন, ও বিপরীত দিকে নিয়ে যায়, আপনার লিকুইড করে তারপর মার্কেট উপরে নিয়ে যায়। আমি অনেক ক্ষেত্রে আমার একটা আমি নিজেও এক ভুক্তভোগী। আমি আরও 2-2.5 বছর আগে আমি আগে যখন এই শর্ট ট্রেড আর কি কয় ফিউচার ট্রেড করতাম, সেমভাবে এপি কয়েনটা ওরা হলো যে আমরা লিকুইড করে দিছি। এরপর থেকে তো আমি ফিউচার ট্রেড বাদ দিয়ে দিয়েছি। তারপরে বললাম আর কি যে এই দুঃখের কথা যে এরা আসলে মানুষ কীভাবে মানুষের সাথে প্রতারণা করে। তো আচ্ছা, আমরা এখন লিকুইডিটি হিট মার্কেট দেখাচ্ছি যে এখান থেকে মার্কেট নিচের দিকে আপনাদের যে চার্ট এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে চলে যেতে পারে, বা এখানে একটা শ্যাডো মারা মার্কেট উপরের দিকে চলে যাবে, তারা নতুন করে নতুন অল টাইম হাই ক্রিয়েট করবে। আপনারা এটা প্রস্তুতি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ভুল রান কখন আসবে অনেকে, যদি আমরা এই পোস্টটা যদি আমরা এই বাইন্যান্সের এই সিজের যদি পোস্টটার দিকে খেয়াল করি, সে এইখানে 10 তারিখ 2 মাস 2021 এই পোস্টটা করেছিল। তো এবার আমরা যদি যে কোনো একটা কয়েনে ঢোকার পরে দেখব যে সেই পোস্টটা করার কতদিন পরে বুলডান এসেছে। তো আমরা ধরেন ডটে দেখি, আমরা ডটের অল টাইমে গেলাম, অল টাইমে যাওয়ার পরে দিয়া এই দেখি বুলডান কোন জায়গার থেকে শুরু হয়েছে আমরা দেখি। এই এই যে দেখেন আপনার আমরা আছি কত তারিখটা দেখেন, 1-1-2021। তার মানে সে এই পোস্টটা যখনই করছে তখনই মার্কেট একেবারে সেই মাথার উপরে চলে গেছে, দেখছেন কই গেছে গা। তারপরে আবার এই রিটেস্ট করে তারপরে মার্কেট আবার নতুন অল টাইম হাই ক্রিয়েট করে তারপরে বিয়ার মার্কেট শুরু হয়ে গেছে। তাহলে এখানে যদি আমরা দেখি মোটামুটি যে লেভেলটা দেখি, এখানে হইলো যে তার পোস্টের সাথে দেখেন, এখানে আপনার এই যে আপনার যদি তারিখটা মিলে দেখেন একবার পারফেক্ট টাইম দেখছেন, এই 1 তারিখ 3 মাস, এই দেখেন কি এই তারিখটা দেখেন, 1 তারিখ 1 মাস এই লেভেলটা থেকে মার্কেট উঠে গেছে। আর সে পোস্টটা করেছিল কত, এই 10 তারিখ 2 মাস। তার মানে তার পোস্টের পরে কিন্তু মার্কেট এই যে ইফ ইউ কান্ট হোল্ড ইউ ওন্ট বি রিচ, দেখছেন। তো সেম এই পোস্টের পরেই কিন্তু বুলরান ওইখান থেকে শুরু হয়েছিল। যদি আমরা ফলকা ডটার হিসাবটা দেখি, আমরা আরও একটা কয়েন দেখি, ফলকা ডটার পরে দিয়া আপনার লাইট কয়েন দেখি। আচ্ছা, লাইট কয়েন অনেক বড় কয়েন, আমরা হলো যে আদা দেখি, যে কোনো একটা কয়েন দেখলেই হলো, সমস্যা নেই। আমরা আবার অল টাইমে যাই, আপনাদেরকে দেখানোর জন্য দেখতেছি। তো সেমভাবে আমরা এখানে আসি, তারিখটা দেখেন আপনারা এই লেভেলটাতে এই যে 1 তারিখ 20 মাস, মানে সে যখন বলছে এই 1 তারিখ, বা এই যে দেখেন 1 মাস 2 মাস দেখছেন, জানুয়ারি ফেব্রুয়ারির মাসটা যদি আমরা দেখি, ওইখান থেকে মার্কেট কিন্তু এই যে দেখেন 2 তারিখ 1 মাস 2021, এরপরে মার্কেট কিন্তু ভুল রানে ওইখান থেকে শুরু হয়ে গেছে, মানে তার ওই ইয়ার পরে। তো সেমভাবে সে যেহেতু ওইরকম একটা পোস্ট করছে, যদিও আমরা এদেরকে বিশ্বাস করি না, তারপরেও আমার কিছু কিছু ক্ষেত্রে এদের বিশ্বাস হয়। সো আমরা আশা রাখতে পারি আমাদের একটা অড সিজন এখান থেকে শুরু হয়ে যাবে। এখন অড সিজন কত দিনের ভিতরে শুরু হইতে পারে একটু আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই। এই মোটামুটি একটা ধারণা আপনাদেরকে আমি দিয়ে দিই। এখন চলতে আজকে হলো যে কত তারিখ, 12 তারিখ মেবি। তো আজকে 12 তারিখ চলতেছে, আশা করি এই মাসের মধ্যে আপনার হলো যে এই অড সিজনটা শুরু হইতে পারে, এই মাসের শেষের দিক দিয়ে। আর যদি এই মাসের শেষের দিকে শুরু না হয়, তাহলে নেক্সট মান্থ থেকে আমরা হলো যে মার্কেটকে একটা ভালো পরিমাণে ফার্ম করতে দেখব। আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই, বিটিসি ডোমিনেন্সের দিকে যদি আমরা যাই, বিটিসি ডি বিটিসি ডি যদি আসি, এই বিটিসি ডট ডি এই বিটিসি ডিতে যদি আমরা আসলে একটু দেখব কি, এই বিটিসি ডি দেখছেন নতুন করে অল টাইম মানে নতুন হাই ক্রিয়েট করছে। এই তো হাই ক্রিয়েট করার আগে দিয়ে মার্কেটের কি অবস্থা করে গেছে বুঝছেন। এই যে কদিন আগে যে আমরা যে বিগ ডাউন দেখছিলাম, ওই বিগ ডাউনে মার্কেট কই চলে গেছে। তো আমরা এখান থেকে হিউজ পরিমাণে একটা ড্রপ দেখতে পারি। তবে মার্কেটে যেটা করতে পারে,
আপনার বিটিসির সাথে ওই যে বললাম না আরেকবার রিটেস্ট করতে বিটিসি ডাউন দিতে পারে একটু আগে বলছিলাম না, তো সেমভাবে বিটিসি ডোমিনেন্সটা হয়তো বা এখানে রিটেস্ট করতে পারে বা এর আশেপাশে বা 19-20 হতে পারে। এটা কত 64% গেছে, তো ধরুন আপনার 65-66% গেল, বা এখন আছে কত 61% প্লাস 62-63-64 বা এই লেভেলটাতে আরও একবার হয়তো বা যেতে পারে। ওই বিটিসি ডাউন যখন দিব ওই সময় হয়তো বা যেতে পারে, তারপর দিয়ে মার্কেট ডাউন দিয়ে দিব ভাই। অনেকে ভাবতেছেন ভাই ভুল রান কি আইব না, ভাই আপনি বিটিসি ডোমিনেন্সের দিকে যখন তাকাবেন তখনও তো আপনার মনে হবে যে না এখান থেকে হিউজ পরিমাণে ডাউন দিবে। কারণ এই লেভেলটা যদি ডাউন দেয় আপনি দেখেন বিটিসি ডোমিনেন্স যখন আপনার 50%-এ আইব, আপনার কত পার্সেন্ট, যদি বিটিসি ডোমিনেন্স এখানে প্রায় অলমোস্ট 20% দেখাইছি এখানে, এই 20% যদি ডাউন দেয়, আপনার কয়দিন আগে আমাদের কি হয়েছে আপনাদেরকে আবার দেখাই জিনিসটা। এই লেভেলটাতে আমাদের কি হয়েছে, এইখান থেকে যখন ড্রপ খাইয়া এখানে আইছিল আমাদের প্রত্যেকটিরই মোটামুটি লস মোটামুটি রিকভার হয়ে আর টাকা অনেকের ডাবল হয়ে গেছে। এবার দেখেন লস রিকভার হইয়া এইখান থেকে মাত্র 10% ডাউন দেয়নি, এখানে আমাদের কি হয়েছে, ওই টাকাটা আমাদের দেখাতো সবাই ডলার ডাবল হয়ে গেছে। এটা ছিল ছোট্টখাটো একটা অল সিজন। তো এই অল সিজনের মধ্যে দেখেন আমাদেরকে এত পার্সেন্ট মাত্র, এই দেখেন আপনারা কি দেখালাম 10% ডাউনে আমাদের সবার টাকা ডাবল হয়ে গেছে। আর যখন এখানে 20% আইব কম করে হইলে আমাদের এখানে, কারণ তখন সব সেল করা শুরু করবে, মানে কারণ যে বিটকয়েনের থেকে ইনভেস্টমেন্ট বাইর করে মানুষ হলে যে অর্স কয়েনের মধ্যে সেল করতে হবে। বিটকয়েনের ইনভেস্টমেন্ট বাইর করে বলতে ওই বিটকয়েনের নতুন নতুন ইনভেস্টার আসবে, এমনকি অনেকেই ওই বিটকয়েনের ডমিনেন্সের দিকে ফলো করে অর্স কয়েনগুলোতে আপনাদের হলো যে ইনভেস্ট করা শুরু করে দিবে। তার মানে এখানে আপনার 10% একটা অর্স সিজনের মধ্যে 10% ডাউনে সবাই লস রিকভার হয়ে 2x প্রফিট হয়ে গেছে। আর এইখান থেকে আপনাদেরকে ইজিলি, যদি আপনার এই লেভেলটাতে আমি দেখাইছি যখন বুলরান শেষে আইব তখন তো আপনার বুলরানের শেষে এটা ইজিলি আপনার 40-45% চলে আইব। এবার আপনারা ব্যাপারটা হিসাব করে দেখেন কীরকম প্রফিট হবে। এর ভিতরে এখান থেকে কিছু কিছু কয়েন এই লেভেলটার থেকে এই লেভেলটাতে আস্তে আস্তে হিউজ পরিমাণে 5 গুণ 10 গুণে দিয়ে দিছে কিছু কিছু কয়েন। সো এইখান থেকে আপনার যখন এই লেভেলটাতে আসবে 50%-এ আসবে বা আরও নিচে আসবে, তখন আপনার দেখবেন যে ইজিলি কিছু কিছু কয়েন আপনার যেহেতু অনেকগুলো কয়েন কিনে আছে, ইজিলি আপনার $100 $500 হয়ে যাবে, $1000 হয়ে যাবে, $2000 হয়ে যাবে, $100 কিছু কিছু কয়েন। সবগুলো তো আর আপনাকে ভাই 10 গুণ দিবে না, এটা স্বাভাবিক। কিছু কয়েন আপনাকে 5 গুণ দিবে, কিছু কয়েন 50 গুণ দিবে, আপনার ভাগ্যের উপরে। অলরেডি অনেক কয়েন দিয়ে দিছে প্রফিট, এরকম না আমরা হয়তো বা যে কয়েনগুলো আমরা অল্প প্রফিটে সেল করে দিই, পরের দিন শেষে আপনি হিসাব করলে দেখবেন অনেকগুলো আপনার 50-100 গুণ প্রফিট দিয়ে দিছে। আচ্ছা দেখ, যেগুলো দিয়ে দিছে আমরা নিতে পারি না সেগুলোর কথা নাই বলি। তাহলে মোটামুটি একটা আপনার এই বুল রানের আইডিয়া দিয়ে দিলাম আপনাদেরকে, যে অল সিজনটা মোটামুটি এই মাসের শেষের থেকে আশা করি, যদি মনে করেন যে এখান থেকে একটু একটু করে রিকভার করা, মানে একদিনে তো ভাই বুল রান আসে না, একটু আগে কয়েনগুলোর দেখাইছি আপনাদেরকে, একদিনে তো আসে না, এইখানে অনেক দিন সময় নিচ্ছে। আপনারা দেখেন যদি এই চার্টের মধ্যে আসেন দেখুন যে অনেক দিন সময় নিচ্ছে। এই যে এটা শুরু হইলো কবে আপনার এইখান থেকে, এই ধরেন এটা 2 মাসে শুরু হয়েছে, আর শেষ হইতে হইতে কত দিন লাগছে এখানে, প্রায় 8 মাস। 8 মাস তার মানে 6 মাসের মতো মার্কেট বুলিশ থাকছে। এর ভিতরে আবার এইখান থেকে আবার এখানে আসতে মার্কেট আবার 1-1.5 মাস দেখছেন আপ ডাউন করছে এখানে। তার মানে বিয়ার মার্কেটও আবার মার্কেটে একটু 19-20 আপ ডাউন করে, সো টানা বুলিশ থাকে না। সো এটা আমাদের মাথা দিয়ে এটা ব্যাপার না। 6 মাসের মধ্যে যদি মনে করেন যে 4 মাস 5 মাস মার্কেট বুলিশ থাকে, ভাই আমরা হিউজ কামাই নিতে পারবো। সো এটা নিয়ে টেনশন করার দরকার নাই। সেম কথাই মোটামুটি অল সিজনটা এই মাসের শেষের দিকে আমরা আশা করতে পারি। যদি এই মাসের শেষে আমরা যদি না দেখি, আশা করি নেক্সট মান্থ থেকে অল সিজনে আমরা একটা অল সিজন দেখবো। অল সিজন দেখার পরে তারপরে মার্কেটের সিচুয়েশন অনুযায়ী আপনাদেরকে বলে দিতে পারবো যে হ্যাঁ আপনারা এখান থেকে আমাদের যে ভুল রান, যে মনে করেন অল সিজনের পর আমরা যে এটা মনে করেন হিউজ ভুল রান, বিটিসি ডোমিনেন্স অনেকটা ড্রপ খাবে, তখন আমরা আরও সিচুয়েশন অনুযায়ী বলে দিতে পারবো। আরও কদিন চাইলে এমন হতে পারে যে আপনাদের যখন বিটিসি ডোমিনেন্স এখানে 55%-এর এই লেভেলটাতে আসবে, তখন আপনাদেরকে বলে দিতে পারে হ্যাঁ এখান থেকে কিছু প্রফিট বুক করে না, কারণ মার্কেট আবার একটু নিচের দিকে আসতে পারে, বিটিসি ডোমিনেন্স আবার উপরে যেতে পারে। ওইটা মার্কেটের সিচুয়েশন অনুযায়ী এটা আপনাদেরকে বলে দিব, প্যারা নেওয়ার দরকার নাই, চিল মোডে থাকেন। এমনকি লং টাইমের যে কয়েনগুলো আপনারা কিনছেন সেগুলো কোন জায়গায় সেল করতে হবে সঠিক সময় আপনাদেরকে বলে দিব, চিল মোডে থাকেন। তাহলে আপনাদেরকে বুলডানের একটা আইডিয়া দিয়ে দিলাম। মোটামুটি অল সিজনটা আমরা মোটামুটি 1.5 মাসের মধ্যেই দেখবো। ধরেন এই মাসের তো 15-16 দিন আছে, এই মাসের শেষের দিকে দেখবো, আর নয়তো বা সামনের মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা দেখবো, এটা এমনটা আশা করতেই পারেন। কারণ প্রত্যেকটা কয়েন ওভার সোল মোডে আছে, মানে সেল হইতে হইতে একটা কয়েনের মানে অস্তিত্ব তো থাকে না, ওরা কথা যে একটা কয়েনের প্রত্যেকটা কয়েন তো সেল হইতে হইতে এমন জায়গায় চলে গেছে যে এগুলো আর কত ডাউন দিবে। তো এটাই বললাম না, যে কয়েনে ডাউন দেখ সেটার সাথে সাথে রিকভার করে ফেলবে।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই দোয়া করবেন যাতে আমরা সবাই সুস্থ থাকি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।